আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে জমির মৌজা ম্যাপ সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা অরিজিনাল মৌজা ম্যাপ কিভাবে পাবেন অনলাইনে অ্যাপ্লাই করার পর তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে কোনো জমির মৌজা ম্যাপ ডাউনলোড বা অরিজিনাল মৌজা ম্যাপ অর্ডার করার জন্য আপনারা সর্বপ্রথম banglarbhumi.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনারা যাবেন। এখানে যাওয়ার পর সিটিজেন সার্ভিস যে আছে এখানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর সার্ভিস ডেলিভারি এখানে ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারিতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে মৌজা ম্যাপ রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। আপনারা যদি বাংলার ভূমি পোর্টালে আগেই লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন, এবং বাংলার ভূমি পোর্টালে যদি আপনারা প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাইন আপ অপশানে ক্লিক করে। তো এইভাবে আপনারা আপনাদের বাংলার ভূমি পোর্টালের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এ ধরনের আপনাদের একটা মৌজা ম্যাপ রিকোয়েস্ট ডিটেলস এসে যাবে। এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, অর্থাৎ যে মৌজা ম্যাপ আপনি নিতে চাইছেন সেটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন। ড্রপডাউনে এসে যাবে, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে মৌজাটা সিলেক্ট করবেন। যে মৌজার ম্যাপ আপনি ডাউনলোড করতে চাইছেন বা অর্ডার করতে চাইছেন সেই মৌজার নামটা এবং জিএল নাম্বারটা এখান থেকে দেখে নেবেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে মৌজা টাইপটা সিলেক্ট করবেন। এখানে এলআর সিলেক্ট করার পর এখানে সিড নাম্বার দেখবেন। সেই মৌজায় যদি একটি সিট নাম্বার থাকে সেক্ষেত্রে এখানে দেখুন 0 আসবে, এবং আরও যদি সিট থেকে থাকে সেক্ষেত্রে 1 2 এভাবে এসে যাবে। তো আপনারা সেই মতো সিটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন পাশে আছে ভিউ মৌজা ম্যাপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনাদের একটা নতুন ট্যাব ওপেন হবে। সেই ট্যাবে আপনাদের যে মৌজাটা আপনারা সিলেক্ট করলেন সেই মৌজার ম্যাপটা আপনারা অনলাইনের মাধ্যমেই দেখে নিতে পারবেন। এই ধরনের আপনাদের একটা মৌজা ম্যাপ এখান থেকে এসে যাবে। এখান থেকে সার্চ বাই প্লট নাম্বার, এখান থেকে আপনারা প্লট নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা সেই প্লটটা দেখে নিতে পারবেন মৌজা বা ম্যাপে কোন জায়গাতে আছে সেটা। এইভাবে আপনারা মৌজা ম্যাপটা দেখে নিয়ে সেটা আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা অরিজিনাল মৌজা ম্যাপ পাওয়ার জন্য তাহলে আপনারা এই সিট নাম্বার পর্যন্ত ফিল আপ করলেন। এরপরে আপনারা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ যিনি আবেদনকারী তার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেমে দিবেন। দেওয়ার পর এখানে ফাদার অথবা হাজব্যান্ডের নামটা দিবেন। দেওয়ার পর অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবেন, যিনি আবেদন করছেন মৌজা ম্যাপে তার অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর ক্যাপচারটা লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে দেখুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এখান থেকে এমএমপি দিয়ে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, এবং নাম্বার অফ পেজ অর্থাৎ এই যে মৌজাটা আমি সিলেক্ট করেছি সেই মৌজা একটি পেজে আছে ম্যাপটা, অর্থাৎ একটি পেজে হয়ে যাবে। এখানে প্রসেস ফি 150 টাকা, অর্থাৎ আমাকে 150 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে আমি যে মৌজা সিলেক্ট করেছি সেই মৌজার অরিজিনাল মৌজা ম্যাপটা পেয়ে যাব। তো এইভাবে আপনারা অ্যামাউন্ট ফিসটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনারা এসবিআই ইপে অপশানে ক্লিক করবেন, এরপরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর এটা এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, এখানে ভেরিফাই অ্যান্ড চেক করবেন। চেক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেবেন এসবিআই ইপে, এবং পেমেন্ট থ্রু বা পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এদিকে পে নাও অপশানে ক্লিক করে দেবেন। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই যে কোনো মাধ্যমে পেমেন্ট করবেন। তা আপনারা যদি ফোনপে গুগল পে বা ভীমের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ইউপিআই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউপিআই কিউআর করে পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে একটা কিউআর কোড এসে যাবে। কিউআর কোডটা আপনারা ফোনপে গুগল পে বা ভীম যে কোনো ইউপিআই অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে সেটা পেমেন্ট করে নেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনারা এই ধরনের একটা গ্রিপসের চালান পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দুটো নাম্বার আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা আবার সিটিজেন সার্ভিসে যাবেন। হোম পেজে গিয়ে যাওয়ার পর জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর রিকোয়েস্ট টাইপে আপনারা এখানে ROR PI/ম্যাপ এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন ইন্টার জিআরএন নাম্বার
তো আপনি পেমেন্ট যে চালানটা পেয়েছেন সেই পেমেন্ট চালানে জিআরএন নাম্বার লেখা থাকবে, জিআরএন নাম্বারটা এখানে লিখবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটাও থাকবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে ক্যাপচারটা লিখে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট করার পর আপনাদেরকে এখানে একটা পপআপ মেসেজ আসবে, ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ। তো আপনার যদি ডিটেলসটা কারেক্ট থাকে সেক্ষেত্রে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর নিচে দেখুন আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। আপনাদেরকে নিচের দিকে দেখুন একটা মেসেজ শো করবে, ইউ উইল গেট দি কপি অফ মৌজা ম্যাপ ফ্রম দি রেসপেক্টিভ ডিএল অ্যান্ড এলআরও অফিস। অর্থাৎ আপনি এই মৌজা ম্যাপের যে আবেদন করলেন, এই মৌজা ম্যাপের অরিজিনাল কপি অর্থাৎ হার্ড কপি পেতে গেলে আপনাদেরকে ডিএল এলআরও অফিসে যেতে হবে। সেখানে আপনি যে আবেদন করলেন এই আবেদনের পেমেন্টের চালান কপিটা নিয়ে গিয়ে আপনারা মৌজা ম্যাপের অরিজিনাল কপি বা হার্ড কপি ডিএল এলআরও অফিস থেকে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে মৌজা ম্যাপ ডাউনলোডও করতে পারবেন। এছাড়াও আপনারা অ্যাপ্লাই করে অফিস থেকে অরিজিনাল মৌজা ম্যাপ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।